আসসালামু আলাইকুম। আমাদের এই দক্ষিণ পাড়ার ব্রিজটা হয়েছে আজ থেকে 17 বছর আগে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন মাত্র 17 বছরে ব্রিজের পিলারগুলোর কি অবস্থা। পাথরগুলা বের হয়ে গেছে, আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে সেগুলো ভেঙেও পড়ে যায়। এভাবে যদি আর কয়েক বছর চলতে থাকে তাহলে দেখা যায় ব্রিজটাই ভেঙে যাবে। এজন্য হিলফুল ফুতু সংগঠনের সদস্যরা পরামর্শ করে সিদ্ধান্ত নেয় এটা একটা ব্যবস্থা করতে হবে। যেই কথা সেই কাজ। আমরা প্রথমে মোল্লাবাইকে ফোন দিয়ে বলি আসমানিয়া বাজার থেকে সিমেন্ট এবং ব্রাশ নিয়ে আসতে। আলহামদুলিল্লাহ উনি অনেক আন্তরিক মানুষ। হিলফুল ফুতু অনেক কাজেই উনি এভাবে নিজে থেকে সহযোগিতা করেন। আমরা গুনার ব্রাশগুলো দিয়ে প্রথমে পিলারগুলোকে পরিষ্কার করা শুরু করি। যেহেতু এগুলো অধিকাংশ সময় পানির নিচে থাকে, এজন্য এগুলোর মধ্যে শ্যাওলা এবং ময়লা হয়ে যায়। এক টিম ব্রাশ দিয়ে ঘষে ঘষে পিলারগুলোকে পরিষ্কার করতেছে, আর আরেক টিম বালতি দিয়ে পানি এনে পিলারগুলোকে ধুইতেছে। এরই মধ্যে আমি মোল্লাবাইকে নিয়ে চলে গেলাম হরিপুরে। আমাদের কিছু সিলেকশন বালু দরকার। এই বালুগুলো যত বেশি দেওয়া হয় ঢালাইগুলো তত বেশি মজবুত হয়। এখান থেকে 3 বস্তা সিলেকশন বালুর জন্য আমাদেরকে 700 টাকা দিতে হয়। 3 বস্তা বালু ভরাট করে সেগুলোকে গাড়িতে তুলে তারপর আমরা ব্রিজের কাছে চলে আসি। এসে দেখি আমাদের সংগঠনের সদস্যদের সাথে গাজী ভাইও কাজ করতেছে। বয়স্কদের মধ্য থেকে যারা সবসময় আমাদের কাজে সহযোগিতা করে তার মধ্যে গাজী ভাই অন্যতম। সিলেকশন বালুর পাশাপাশি আমাদের আরো কিছু আস্তর বালু লাগে, সেগুলো আমরা নিয়ে আজি তাদের বাড়ি থেকে। যাই হোক, বালু এবং সিমেন্ট সবকিছু রেডি করার সাথে সাথে আমাদের অন্যান্য মাল সামানও চলে আসে। এখন কাজ হচ্ছে সিমেন্ট গুলাকে মিশানো। ভালো লাগার সবচেয়ে বিষয় হচ্ছে আমরা এই জাতীয় যত কাজ করি আমাদের সংগঠনের সদস্যরা আলহামদুলিল্লাহ সে বিষয়ে অভিজ্ঞ। আজকের এই কাজটার পুরো নেতৃত্ব দিচ্ছে আলাউদ্দিন ভাই, উনিও আমাদের সংগঠনের একজন সদস্য। আমাদের সংগঠনের অধিকাংশ সদস্য কিন্তু পড়াশোনা করে। এর একটা ভালো ফলাফল হচ্ছে সামাজিক কাজ করতে কেউ লজ্জা বোধ করে না। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য এটাই হওয়া উচিত ছিল। যাই হোক, মালগুলা শেষ করে এখন শুরু হচ্ছে আসল কাজ। আমরা সবাই চেয়েছি কাজগুলাকে খুব সুন্দরভাবে করার জন্য, যাতে এগুলা লোক দেখানো না হয়, কারণ এই কাজগুলো হিলফুল ফুতু সংগঠন করতেছে সমাজের উপকারের জন্য। যেহেতু আমরা বিকালের দিকে কাজটা শুরু করি, কিছুক্ষণ করার পরই সন্ধ্যা হয়ে যায়। এরই মধ্যে আমরা যার যার মতো করে আসরের নামাজ এবং মাগরিবের নামাজ পড়ে চলে আসি। আমাদের ব্রিজের নিচে 4টা পিলারের এই অবস্থা ছিল, কিন্তু দেখা গেছে খুব সুন্দরভাবে কাজটা করার কারণে, তার পাশাপাশি বেশি পরিমাণে সিমেন্ট খাওয়ানোর কারণে মাত্র 2টা পিলার করতে করতে আমাদের সব মাল শেষ হয়ে যায় এবং সময়ও লাগে অনেক দীর্ঘ। রাত প্রায় 9টা বেজে যায়। অন্ধকার হওয়ার পরই আমাদের সংগঠনের সদস্যরা লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজগুলা করে। রাত 9টার দিকে যখন কাজ শেষ হয় তখন মাত্র 2টা পিলারের কাজ আমরা কমপ্লিট করতে পারি। ইনশাআল্লাহ বাকি 2টাও খুব শীঘ্রই করে ফেলবো। দোয়া করবেন হিলফুল ফুতু সংগঠনের জন্য, যাতে করে এভাবে সামাজিক কাজগুলা সব সময় চলমান রাখতে পারে। ধন্যবাদ সবাইকে।